Assalamualaikum warahmatullahi wabarakatuh. Entonces. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك
ربك وانحر إن شانئك هو الأبتر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمنين يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه وإن الفاجر يرى جنوبه كذباب مر على عنقه فقال به هكذا قال أبو شهاب بيده فوق عنقه رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসতে পেরেছি। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই সূরার আয়াতের পাশাপাশি আরো কিছু আয়াত এবং এই হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা বেশ কয়েক জুমা থেকে শুনছিলাম যে মুমিনের বৈশিষ্ট্য গুণাগুণ। আল্লাহ তাআলা যেহেতু অনেক আলোচনা করছে, আজকে এই বিষয়টা মোটামুটি কয়েকটি জায়গা থেকে এই জায়গার পাশাপাশি যে শেষ করে সামনে জুমা থেকে আমাদের মৌলিক যে বিষয়গুলো দরকার, যেমন নামাজ শিক্ষা, ওযু শিক্ষা, তারপর সমাজে আমরা কিভাবে চলবো না চলবো, এই বিষয়গুলোর দিকে আমরা একটু মাসলা মাসাইলের দিকে ইনশাআল্লাহ সামনে জুমা থেকে ধরবো। আজকে এই সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করছেন। এই আয়াতের পাশাপাশি অন্যান্য আয়াতেও অন্যান্য সূরার আয়াতগুলো তো আল্লাহ তাআলা বলেছেন। আমরা দেখি আলোচনা করেই এই বিষয়টা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। তা আমরা যেই সূরা থেকে আজকে শুনবো, এই সূরাটি হচ্ছে সূরা আত-তাওবা, মাদানী সূরা। রুকু রয়েছে 16টি এবং আয়াত রয়েছে 129টি এবং আমি 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
এখানে মুমিনের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী যে হাদিসটি তেলাওয়াত করেছে, এই হাদিসটির যদি আমরা অনুবাদ প্রথমে শুনি, বিশ্বনবী বলছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন যে ইন্নাল মুমিনিনা ইয়ারা জুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিনের বৈশিষ্ট্য বলতে গিয়ে তিনি বলছেন যে মুমিনের গুনাহগুণ, তাদের বৈশিষ্ট্য, ক্যারেক্টার কি রকম হবে, মুমিন নিজেকে মনে করবে একটি পাহাড়ের পাদদেশে, পাহাড়ের সাইডে বসে আছে, মুমিন নিজেকে মনে করবে এবং সব সময় ভাববে যে পাহাড়টা যে কোনো মুহূর্তে তার উপর ধসে পড়তে পারে। আচ্ছা, পাহাড়ের পাদদেশে মনে করেন বসে আছে, আমরা যে এখন বসে আছি মসজিদের ভেতরে, যদি আপনার আমার ভয় থাকে যে যে কোনো মুহূর্তে এই ছাদটা ধসে পড়তে পারে আমাদের উপরে, তাহলে এখানে মৃত্যুর ভয় আছে কি নাই? মৃত্যুর ভয় অবশ্যই আছে। সব সময় দেখা গেল আমরা আল্লাহ বিল্লাহ করতে থাকবো। যারা নৌকায় চড়ে, জাহাজে চড়েন, যখন কাল বৈশাখী ঝড় উঠে যায়, সুনামি যখন সমুদ্রে নদীতে যখন ঢেউ উঠে যায়, সেই পাহাড় সমতুল্য ঢেউ, তখন ওই নৌকার মধ্যে, জাহাজের মধ্যে, লঞ্চের মধ্যে যারাই থাকে, ওখানে এমনকি মুসলমান বাদ দিয়ে যদি হিন্দু, খ্রিস্টান যেই থাকুক না কেন, সবাই একমাত্র কাকে ডাকে? আল্লাহকে ডাকতে থাকে। কারণ তারা জানে এখানে আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন মুমিনরা ঠিক এরকম, যে পাহাড়ের সাইডে বসে আছে, নিচে বসে আছে, তারা ভয় করে যে পাহাড়টা হয়তো আমার উপর ধসে পড়বে, আর ধসে যদি পড়ে তাহলে নির্ঘাত নিশ্চিত আমার মৃত্যু। আর এই মৃত্যু যদি কেউ জানে, তাহলে অবশ্যই তার দ্বারা কখনো পাপ কাজ করা সম্ভব নয়। তিনি এভাবেই বললেন যে মুমিনের উদাহরণ এটাই, যে চলা ফিরা, উঠা বসা, সব সময় সে ভয় করবে আল্লাহকে, যে আমার যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমি এই দুনিয়া থেকে চলে যেতে পারি। সুতরাং আমাকে ভালো কাজ করতে হবে, আমাকে পাপ কাজ করা থেকে বিরত থাকতে হবে। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু, বিশ্বনবী বলছেন যে যারা আল্লাহদ্রোহী, পাপিষ্ঠ লোক, গুনাহকে মনে করে একটি মাছির মতো। মুমিনেরা মনে করে যে পাহাড় সবসময় তার উপর ধসে পড়ছে, এই জন্য তারা গুনাহ থেকে বিরত থাকে। আর কাফেরেরা কি মনে করে? এই হাদিসেই বলতেছেন যে কাফেরেরা গুনাহটাকে একটা মাছির মতো মনে করে, যে একটা মাছি যেমন আপনার নাকে বসে, শরীরে বসে, যে কোনো জায়গাতে বসে, আপনি এই হাত দিয়ে নাড়া দিলেন, মাছিটা উড়ে চলে গেল। তো কাফেরেরা, গুনাহগার যারা, তারা পাপ কাজটাকে এইভাবে মনে করে। তারা পাপ কাজকে পাপ কাজ মনেই করে না, এত নগণ্য মনে করে যে এটা পাপই না। এই পাপ কাজ করতে করতে এক সময় তারা পাপী অবস্থায়, গুনাহগার অবস্থায় দুনিয়া থেকে তারা বেঈমান, নাফরমান অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। তাহলে মুমিনেরা সবসময় ভয় করে আল্লাহকে, যে পাহাড় ধসে যাওয়ার মতন, যে আমার না জানি কখন আমি ঈমান থেকে ছিটকে গিয়ে গুনাহগার হয়ে যাই, আল্লাহর নাফরমান বান্দায় পরিণত হয়ে যাই। এটা মুমিনেরা সবচেয়ে চিন্তা করে, ভয় করে। আর কাফেরেরা গুনাহটাকে মাছির মতো মনে করে যে আমার গুনাহ গুনাহই না, এত গুনাহ করার পরও তার মধ্যে অনুশোচনা আসে না। এটা হচ্ছে হাদিসের সারমর্ম। সমাজের উপস্থিতি। তাহলে আজকে আলোচনা যে আয়াতটি, আমরা সেই আয়াত থেকে সরাসরি আলোচনা শুনি, যে কয়েকটি গুনাহগুণের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুনা আস-সাইহুন। মুমিনের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে অত্র আয়াতে এক নাম্বার গুনাহগুণ যে মুমিনের বললেন, এক নাম্বার গুনাহগুণ হবে আত-তাইবুন। তাইবুন মানে হচ্ছে তওবাকারী। এই দুনিয়াতে যারা অসংখ্য পাপ কাজ করেছে, অসংখ্য গুনাহগার হয়েছে, গুনাহের কাজ করেছে, ভুল কাজ করে ফেলেছে, ভুল কাজ করার সঙ্গে সঙ্গে যারা আল্লাহ তাআলার কাছে তওবা করে, ভুল থেকে শিক্ষা নিয়ে যারা মহান প্রভুর দরবারে নিজেকে সঁপে দিয়ে গভীর রাতে তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে গিয়ে যাদের চোখের পানি
যারা আল্লাহর কাছে গুনার স্বীকৃতি দিয়ে গুনাহ থেকে পাপ চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওই আয়াতের প্রথম গুণ মুমিনদের বর্ণনা করেছেন। তারা মুমিন হবে, যারা মুমিন হবে এরা গুনার কাজ যদি কোন রকম বাই চান্স কোনদিন করে বসে, সঙ্গে সঙ্গে তারা আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে যাবে, আল্লাহ তাআলার কাছে রুজু হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে ফিরে গিয়ে তারা পাপ থেকে নিজেদেরকে মুক্তি লাভ করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা তওবা করো, তাওবায়ে নাসুহা, এমন তওবা করো তোমাদের পাপ কাজ হয়ে গিয়েছে, তোমাদের দ্বারা গুনাহগার, তোমরা গুনার কাজ করে বসেছো, এমন ভাবে আল্লাহর কাছে তওবা করো যেন আর জীবনে তোমার দ্বারা ওই পাপ কাজ আর না হয়। আল্লাহ তাআলা বলেন এটা একটা মুমিনদের বৈশিষ্ট্য, যে পাপ কাজ কোনো কারণে যদি বাই চান্স শয়তানের পাল্লায় বসে যে কোনো কারণে আপনার দ্বারা পাপ কাজ হয়ে গিয়েছে, মুমিনের দ্বারা পাপ কাজ হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবে, আল্লাহ তাআলার কাছে তওবা করে নেবে। এই তওবা যদি করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন এরাই হচ্ছে মুমিন। তাহলে এক নাম্বার গুণ গেল যে তওবাকারী। আপনার আমার মধ্যে এই তওবার সিস্টেমটা আছে কি? আমরা যে অসংখ্য মিথ্যা কথা বলতেছি, অসংখ্য পাপ কাজের সঙ্গে জড়িত আছি, আমাদের যা বর্তমান যে মুসলমানের অবস্থা, তওবার বিষয়টা সরে গেছে। সাহাবীগণ, নবীগণ, ইসলামী মনীষীগণ যারা জান্নাতি, যারা আসলেই মুমিন বান্দা হবে, এদের কপালে সবসময় সিজদার দাগ থাকবে, নাকে সিজদার দাগ থাকবে, হাঁটুতে সিজদার দাগ থাকবে, কারণ তারা ঘন্টাকে ঘন্টা সিজদাতে কাটায়। তারা সিজদাতে পড়ে গিয়ে আল্লাহর কাছে নিজের পাপকে তুলে ধরে এমন ভাবে তওবা করে যে তারা আর সিজদা থেকে উঠতে চায় না। বিশ্বনবী যখন নামাজ পড়তেন, সাহাবীগণ বলতেন বোধহয় আর তিনি সিজদাতে গিয়ে আর উঠবেন না, মনে হয় যে ঘুমায় গেছেন। রুকুতে যখন যাইতেন তখন মনে হবে যে আর রুকু থেকে তিনি উঠবেন না। তিনি যখন দাঁড়িয়ে সূরা পাঠ করতেন, বোধহয় আর রুকুতে উনি যাবেন না। এইভাবে অনেক সময় ধরে তারা নামাজ আদায় করতেন, আল্লাহর কাছে তওবা করতেন, নিজের গুনাহকে এমন ভাবে তারা তুলে ধরতেন আল্লাহর কাছে যে ভুলেই যেতেন। আপনারা যারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গেছেন, দেখেন যে যখন আপনার মক্কাতে যাওয়া যায় তখন মনে হবে যে আর আসতে মন চাই না, মনে হবে এখানেই আমি থেকে যাই, কাবা শরীফে থেকে যাই, মদিনা মুনাওয়ারার আশেপাশে থেকে যাই, এটা কিন্তু মনে হয়। কিন্তু আবার যখন ওখান থেকে বাসায় চলে আসা যায়, আবার দুনিয়ার মোহ, দুনিয়ার লালসা, লোভ, দুনিয়ার ভালোবাসা, সংসারের ভালোবাসা আমাকে আবার আকৃষ্ট করে বসে। এই জন্য তওবাকারী হতে হবে একজন মুমিনকে। যদি তওবাকারী হতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মুমিন হিসাবে, জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। যেহেতু অনেক আলোচনা আছে, ছোট্ট ছোট্ট করে আমি আলোচনা করছি। এই বিষয়গুলো তো আলোচনা করলে এক একদিন তারও বেশি চলে যাবে। যা হোক, 2 নাম্বার হচ্ছে আলা আবিদুন, ইবাদতকারী। ইবাদতকারী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা तमाम বিশ্বের মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ওহে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমরা সেই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, যেই রব তোমাদেরকে এই দুনিয়ায় সৃষ্টি করে পাঠিয়েছেন। শুধু তোমাদেরকে সৃষ্টি করে তিনি ক্ষান্ত হন নাই, তোমাদের পূর্বে যারা এসেছিল এই পৃথিবীতে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ সৃষ্টি করেছেন। তোমরা সেই আল্লাহর ইবাদত করো। তাহলে আল্লাহ তাআলা तमाम বিশ্বের মানুষকে আমভাবে ডাকে বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা সেই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছে। তাহলে 2 নাম্বার গুণ হচ্ছে ইবাদতকারী হতে হবে। বেশি বেশি ইবাদত সব জায়গায়। আপনি রাস্তাতে চলবেন, ডান দিয়ে চলেন। দেখেন শয়তান আমাদেরকে কত ভাবে গ্রাস করে ফেলেছে। আমরা রাস্তাতে যদি ডান দিয়ে যাই, আমরা ইন্না লিল্লাহ, সঙ্গে সঙ্গে আপনাকে আসে গাড়ি মেরে দিবে। আমাদের বাংলাদেশের যে সিস্টেম বাম দিয়ে চলা, তার মানে কি শয়তান এটা ভালোই ভাবে পালন করতে পারছে।
যে আমরা যখন চলি বাম দিয়ে চলি, আর আল্লাহ তাআলা বলছেন যখন চলবা ডান দিয়ে চলো। তাহলে যখন যেটা আমরা যখন বিড়ি সিগারেট যেটা খাই বাম হাতে খাই, চা যখন খাই বাম হাতে খাই, ভাতটা খালি ডাইন হাতে খাই, অন্যান্য বিষয়গুলো বাম হাতে টানি। তাহলে শয়তান এমন ভাবে আমাদেরকে কি করছে যে প্রত্যেকটা জায়গাতে আপনি মসজিদে ঢুকবেন ডান পাতে ঢুকবেন, দোয়া বলে ঢুকবেন, আপনি বসবেন, আপনি নামাজের শুরুতে বসেন, আপনি নামাজের শুরুতে বসেন, কাতারবন্দি হয়ে বসেন, প্রত্যেকটা জায়গায় আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে সাংসারিক জীবন থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের সর্বক্ষেত্রে আপনার ইবাদত রয়েছে। আপনি পায়খানা ভিতরে যাবেন, পায়খানা দোয়া করে বাম পাতে ঢুকেন ভিতরে, আবার পায়খানা শেষ করে আপনি ডান পাতে বের হয়ে চলে আসেন, মসজিদ থেকে বের হবেন আপনি বাম পাতে বের হবেন, ডান পায়ে জুতা পরবেন, দোয়াগুলো বলতে থাকবেন, রাস্তাঘাটে চলবেন, জিকির আজকার মুখে সব সময় থাকবে। এটাই তো ইবাদতকারী। খালি কি ইবাদত খালি মসজিদে আজান শুনে আইসা নামাজ পড়া এটা ইবাদত বলে নাকি? সব সময় জীবনের সর্বক্ষেত্রে আপনি জিকির আজকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যেভাবে ইয়া ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওদান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দারা, রহমানের বান্দারা যখন জমিনে চলে তখন নম্রভাবে চলে, নম্রভাবে চলে। আল্লাহর বান্দারা যখন কথা বলে ওয়াকুলু কাওলাল লাইয়িনান ওয়াকুলু লিন-নাসি হুসনান, যখন আল্লাহর বান্দা যারা হবে তারা কথা যখন বলে নরম সুরে বলে, মানুষের সঙ্গে যে কথা বলে তখন ভালো ভালো কথা বলে। ওয়াকাউলু মা'রুফুন মিন সাদাকা, ভালো কথা বলাটাই সাদকা। কিন্তু আমাদের মুখ থেকে এমন এমন খারাপ বেফাস ভাষা বের হয় যে শয়তানও দেখে ভয় পায়, শয়তান আমাদেরকে দেখে ভয় পায়। আপনি আমি মনে করি যে বোধহয় কৃষি কাজ করছি, এটাতে ইবাদতের জায়গা না, ওটাও ইবাদতের জায়গা। আপনি পুকুরে আছেন, মাঠে আছেন, ঘাটে আছেন, নদীতে আছেন, রাস্তাতে আছেন, সব জায়গাতে আপনি ইবাদত করেন। আল্লাহ তাআলা বলছেন এটাই হচ্ছে আবিদুন, এরাই হচ্ছে ইবাদতকারী। সারা পৃথিবীতে যদি খালি হুজুররা জান্নাতে যেত, যে ওরা কোরআন হাদিস পড়েছে এরা জান্নাতে যাবে, কয়টা লোক যাবে জান্নাতে? কয়টা হুজুর আছে পৃথিবীতে বলেন? সারা পৃথিবীতে যদি খালি এমপি মন্ত্রী গুলোই জান্নাতে যেত, কয়টা এমপি মন্ত্রী পৃথিবীতে আছে? সাধারণ লোকই কিন্তু বেশি, সাধারণ লোকই কিন্তু বেশি। তাহলে কি কোরআন হাদিসের জ্ঞান জানেন না, কোরআন পড়তে জানেন না, তাহলে কি সবাই আপনারা জাহান্নামে যাবেন? নো, নেভার, এটা কখনো নয়। আপনি যে যেখানে আছেন সেখানেই যদি আল্লাহর কথা অনুযায়ী চলতে পারেন, আপনি যে পেশার সঙ্গে জড়িত আছেন সমস্যা নাই, আপনি ওইখান থেকে আল্লাহর ইবাদত করেন। ওরাই আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে আপনাকে মাছের ব্যবসা করতে বলেছে, যেভাবে পুকুর চাষ করতে বলেছে, যেভাবে ভাড়া করতে বলেছে, যেভাবে আপনার কৃষিকাজ করতে বলেছে, যেভাবে ব্যবসা করতে বলেছে, আপনি সেইভাবে করেন, দেখেন আপনি ওখান থেকে জান্নাতে যাবেন, আপনি ওখান থেকে জান্নাতে যাবেন। প্রত্যেক নবী রাসূল থেকে শুরু করে তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, সাহাবীগণ সবাই ব্যবসা করছে, ম্যাক্সিমাম ব্যবসা করছে, কৃষিকাজ করছে নবী রাসূলরা। তারা মহিষ চড়াইছে, তারা দুম্বা চড়াইছে, উট চড়াইছে। তাহলে বোঝা গেল, আপনি আমি অনেক সময় বলি যে বাবা কোরআন হাদিস আমরা পড়তে জানি না, বলে হুজুরের বিষয় তারা জানে, আমরা কিছু জানি না, তো আল্লাহর কাছে বলবো কিছু জানতাম না, ওই হুজুররা আমাকে বলেও নি, তাহলে আল্লাহ খুশি আমরা জান্নাতে দিয়ে দিবে। এই তো, এটাই কিন্তু অনেকে টার্গেট করে যে আমরা কিছু জানিনি আর জানতেও চেষ্টা করবে না, ও শিখার কোনো তাগিদ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বিছানা থেকে শুরু করে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আপনার আমার জন্য শিক্ষার সময়, দোলনা থেকে মৃত্যু অবধি আপনার আমার শিক্ষার ক্ষেত্র এটা। দুনিয়া মাজরাতুল আখিরাত, যদি হাদিসটা জয়ীফ, তো এখানে বলা হয়েছে যে দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য স্বরূপ। আপনি যে জমি চাষ করবেন, ঘাস যদি ভালোভাবে না ধরেন, নিড়ানি খাটাম যদি ভালোভাবে না দেন, আপনি যদি এই ভালোভাবে পরিচর্যা না করেন, সাহার পাঙ্গাস যা যা লাগে, ওই ধান কি ভালো ফলবে? আপনার 3 মাস 4 মাস পর যে ধানটা উঠবে, ওই ধানটা পরিশ্রম যদি ভালোভাবে না করেন, পরিচর্যা যদি ভালোভাবে না করেন, ওইটা ফসল কি ভালো আপনার ফলন দিবে? জিন্দেগিতে ফলন দিবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? আজকে জুমার দিন সর্বোচ্চ হয়তো 1 ঘন্টা, খুতবা থেকে নামাজ থেকে শুরু করে সর্বোচ্চ 1 ঘন্টা। অন্যান্য দিন 15 মিনিট আগে আজান দেয়, আমরা তো নামাজ শুরু হয় 2-3 মিনিট 5 মিনিট আগে আসি। ওই আধা ঘন্টার মধ্যে একটা ওয়াক্তও লাগে না মসজিদে থাকতে, ওই সুন্নাত থেকে ফরজ নামাজ থেকে জামাতে শুরু করে। তাহলে আধা ঘন্টা আকারে যদি আপনি 5 ওয়াক্ত দিতে, 5 আর কত হয়?
2.5 ঘন্টা হয়। তাহলে 2.5 ঘন্টা মসজিদে আপনি আমি থাকি না, আর দিনে রাতে ঘন্টা হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আপনি ঘুমান 6 ঘন্টা 7-8 ঘন্টা, এর বেশি নাই। 6 থেকে 7-8 ঘন্টার মধ্যে আমাদের কিন্তু বেশি ঘুমানো হয়নি। তাহলে আপনার 24 ঘন্টার মধ্যে যদি 8 ঘন্টাই বাদ দিয়ে দিই, তার আর কত থাকে? 16 ঘন্টার মধ্যে যদি 2.5 ঘন্টা আরো বাদ দিয়ে দিই 5 ওয়াক্ত নামাজের জন্য, তাহলে আরো থাকে আপনার 14.5। তাহলে এই 14.5 ঘন্টার মধ্যে কি করেন আপনি আমি কি করি? আপনি যদি চাকরি করেন, আমরা কলেজে চাকরি করতেছি 6 ঘন্টা আমাদের মনে করেন, তাহলে 6 ঘন্টা আরো বাদ দিয়ে দিলাম 14 ঘন্টার মধ্যে, 14.5 ঘন্টার মধ্যে, তাহলে তাও তো 8 ঘন্টা থাকছে। 8 ঘন্টার মধ্যে গোসল, পেশাব, পায়খানা থেকে শুরু করে আরো 2 ঘন্টা বাদ দিয়ে দিলাম, তাও তো 6 ঘন্টা থাকছে। এই 6 ঘন্টাকে আমরা ইবাদত করতেছি? হ্যাঁ, করছে? করি। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে এই যে যেখানে থাকো না কেন, সব কিছু বাদ দাও, সব জায়গাতে তোমার ইবাদত। এই দুনিয়াটাই হচ্ছে তোমার জন্য আমি কি করছি? ইবাদতের একটা জায়গা করে রেখেছি। ইয়া ইবাদি আল্লাযিনা আমানু ইন্না আরদি ওয়াসিয়া। আল্লাহ তাআলা বান্দাকে বলেন, হে আমার ইমানদারগণেরা তোমরা শোনো, দুনিয়াটা এমন একটা জায়গা, প্রত্যেক জায়গা আমি ইবাদতের জন্য প্রশস্ত করে দিয়েছি। যদি তোমার ইবাদত করতে সমস্যা হয় বাগমারায়, তুমি চলে যাও রাজশাহী, ওখানে যদি সমস্যা হয় তুমি চলে যাও ঢাকা, ওখানে যদি সমস্যা হয় তুমি ইন্ডিয়া যাও। এমন পৃথিবীর যেখানে ইবাদত করতে পারবে তুমি সেখানে হিজরত করে চলে যাও, কিন্তু তোমার মাপ নাই। ইবাদত করা থেকে তোমার কি নাই? মাপ নাই। দুনিয়া আমি তোমার জন্য তৈরি করে রেখে দিয়েছি, তোমার যে জায়গাতে ইবাদতের জন্য সুবিধা হবে তুমি সেখানে চলে যাও, সেইখানে চলে যাও, সেই জায়গাতে। কিন্তু অধিকাংশ আমরা ইবাদতের ক্ষেত্রে যাই না, আমরা যাই টাকা ইনকাম করার জন্য, তাই না? আমরা টাকা ইনকাম করার জন্য যে খ্রিস্টান রাষ্ট্রগুলোতে যাই, ওগুলোতে মসজিদই নাই। আজকে জুমার মসজিদ, এই যে আপনার গত মাসের 21 তারিখে আমার বড় ভাই গেছে কম্বোডিয়া, তো বললো যে যদি জুমার নামাজ পড়তে যাই ওই দেশে 15,000 খরচ হবে। মানে ও গেছে পাইট খাটতে, মনে করেন আমলা খাটতে গেছে, তাহলে 15,000 টাকা এমনিতে বাড়িতে ঠিক মতো নামাজ পড়তো না, তাহলে ওই 15,000 টাকা দিয়ে জুমার নামাজ পড়তে আসবে। 4 জুমা নামাজ পড়লে কত? 60,000 টাকা আর ওই দেশে লাগবে। বাংলাদেশি বলে 500-600 খরচ হবে বাংলাদেশ। তাহলে আমরা এই গ্রামে মসজিদ, জায়গায় জায়গায় মসজিদ, মান্না আমাদের নামাজ পড়তে আসে, তাও আমরা নামাজে আসি না। তাও আমরা নামাজে, আপনি এখনই যান এই বাজারে যান, আপনি এখনই ভবানীগঞ্জ বাজারে যান, এই যারা দোকান নিয়ে ব্যস্ত আছে, যারা বাজার হাট গাজার নিয়ে বসে আছে, কবরে আল্লাহর কাছে হাসরের ময়দানে বলতে পারবে যে জুম্মার দিন আমাদের ভবানীগঞ্জের বাজার ছিল, হাট ছিল, আমি মাছ ব্যবসায়ী ছিল, গোস্ত ব্যবসায়ী ছিল, আমি এই সবজি বিক্রেতা ছিলাম, এই জন্য আমার নামাজ পড়তে পারিনি কোনোদিন? এর কোনো উত্তর আছে? ফেরেশতা কি খুশি হয়ে আপনাকে জান্নাতে দিবে? আল্লাহ কি খুশি হয়ে জান্নাতে দিবে? একেবারে চুদার ই করে দিবে। মানে কি বলে ওই যে র্যাবের গেম মতো, যে ধর এক ডিম ভর আর অন্য কিছু লাই। তাহলে এই যে দেখেন, আমরা টাকা ইনকাম করার জন্য ওই ইহুদি রাষ্ট্রে যে বসে আছি, কোরিয়াতে যে বসে আছি, জাপানে গিয়ে বসে আছি, ইতালিতে গিয়ে বসে আছি, রোমানিয়া থেকে বসে আছি, লিবিয়া হয়ে কষ্ট করে আপনার মানুষ মরছে এত, তারপরও আপনার ওই সমুদ্রের যোগে আমরা কিন্তু ইতালি যাওয়ার চেষ্টা করতেছি, অনেক মানুষ মরছে, অনেক নির্যাতন করছে দালালেরা, তারপরও কিন্তু হজ করার জন্য, আপনার উমরা পালন করার জন্য সৌদি আরব গেছে কষ্ট করে, এরকম নজির আছে কি? ওই কিছুদিন আগে নোয়াখালীর একটা ছেলে সাইকেল নিয়ে কিন্তু উমরা করে আসছে, হজ করে এসছে, এই সাইকেল নিয়ে, যে ভাইরাল হয়ে গেছে, এখনো আপনার নেটে দেখতে পাবেন। তাহলে ভালো কাজের জন্য কেউ কিন্তু আমরা দৃষ্টি নিই, কিন্তু দুনিয়ার জন্য আমরা কত কিন্তু রিস্ক দিচ্ছি। টাকা ইনকাম করার জন্য বিদেশে গেছি, এদিকে বউ অন্যজনের সঙ্গে পরকীয়া করে পালাই যাচ্ছে, অহরহ কিন্তু আমাদের মধ্যে ঘুরতেছি, তারপরে দেখা গেল যে আমরা টাকা ইনকাম করার জন্য দৌড় দিচ্ছি। আল্লাহ তাআলা যাকে বেশি ব্যাখ্যা হয়ে গেল। ইবাদত বলতে সব জায়গাতে, শুধু মসজিদ না, বাড়ি, ব্যক্তিগত, মাঠ, ঘাট, সব সেকশনে আল্লাহ তাআলা আপনাকে বলছেন যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং তোমরা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকা ইয়াকিন, যে মরণ আসার আগ পর্যন্ত, তোমার কবরে ডাক আসার আগ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করো, তুমি আল্লাহর ইবাদত করতে থাকো, কোনো ছাড় নাই। 3 নাম্বার গুণ আল হাবিদুন, প্রশংসাকারী।
সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলি না আমরা নামাজের শেষে? যে কোনো কাজ হলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন, এই যে বিষয়গুলো যে আমরা পড়ি, ভালো কাজ হয়েছে আপনি আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর নবী বলেন পৃথিবীতে দুইটা জিনিস সবচাইতে দামি, মুখে হচ্ছে বলার জন্য সহজ, মিজানের পাল্লায় সবচাইতে ভারী, আর আমল করার জন্য আমাদের নেকিটা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটি বাক্য, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কালিমাতানে খফিফাতানে আলাল লিসান, মুখে বলতে অনেক সোজা, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা কি মুফতি নাই? সবার আছে। সুবহানাল্লাহিল আযীম মুফতি নাই? সবারই আছে। আপনি যদি এই কালেমাগুলো পড়তে থাকেন তাহলে কাল কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় আপনার নেকির পাল্লাটা ভারী হবে। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, এই মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ তামলাউ, আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গা নেকি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু কেউ কি আলহামদুলিল্লাহ পড়ি? কেউ কি আলহামদুলিল্লাহ আমার মুখ দিয়ে কি বের হয়? বের হয় না। এটা অভ্যাস করতে হবে, চর্চা করতে হবে। তাই আল্লাহ তাআলা বলেন 3 নম্বর গুণ হচ্ছে হামিদুন, সব সময় প্রশংসাকারী, আল্লাহ তাআলার প্রশংসাকারী। 4 নম্বর গুণ হচ্ছে সাইহুন। এখানে দুইটি কথা হয়, রোজাদারকারী, রোজা পালনকারী অথবা ভ্রমণকারী। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বলেন বান্দারে এক জায়গায় বসে থাকিস না, তুই যা ফেরাউন কিভাবে ধ্বংস হয়ে গেছে, ফেরাউনকে দেখে আয় মিশরে গিয়া। লূত আলাইহিস সালামকে কিভাবে ধ্বংস করেছি, তার জাতিদের উলটপালট করে দিয়েছি, ওই জায়গাগুলো দেখে আয়। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে কিভাবে ধ্বংস করে দিয়েছি, ওই সমস্ত জায়গাগুলো দেখে আয়। বদরের যুদ্ধে, উহুদের ময়দানে কিভাবে কাফেররা পরাস্ত হয়েছে, ওই সমস্ত জায়গাগুলো দেখে আয়। ওই সমস্ত জায়গাগুলো দেখলে তোর অন্তরটা ভয় পাবে, আল্লাহর ইবাদত করতে ইচ্ছা চাইবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা মুমিন হবে এরা এই সমস্ত জায়গাগুলো বেশি বেশি ভ্রমণ করবে। দেখেন যেগুলো গজব প্রাপ্ত জায়গা, আল্লাহ তাআলা 6টা জাতিকে পৃথিবীতে ধ্বংস করে দিয়েছিলেন। 6টা জাতিকে পৃথিবীতে ধ্বংস করছিলেন। এই 6টা জাতির মধ্যে ফেরাউনের একটা জাতি ছিল, লূত আলাইহিস সালামের একটা জাতি ছিল, শুআয়ব আলাইহিস সালামের জাতি ছিল, নূহ আলাইহিস সালামের জাতি ছিল। এভাবে 6টা জাতিকে ধ্বংস করছিল। আল্লাহ তাআলা বলে এই জায়গাগুলো দেখায়, ওরা অনেক শক্তিশালী ছিল, অনেক পাওয়ারফুল লোক ছিল, যাদের মোকাবেলা করার মতন কেউ ছিল না। আমি এমন ভাবে গজব নাজিল করছি, তাদেরকে উবুর করে, তাদেরকে মাটি চাপা দিয়ে ফুর করে দিয়েছি। ফেরাউনের অনেক শক্তি ছিল, সামান্য পানিতে ডুবেছে মারা গেছে। এইভাবে আমরা অনেক ধ্বংস করে রেখেছি জাতি, তোমাদের জন্য নিদর্শন করে রেখেছি, ওগুলো দেখে আয়। ওগুলো যদি দেখে আসিস তাহলে তোর ঈমানটা চাঙ্গা হবে, আল্লাহর প্রতি রুজু হবি। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে যারা মুমিন হবে এই আল্লাহর এই সমস্ত জায়গাগুলো সফর করে তারা ঈমানটাকে চাঙ্গা করবে। 4 নাম্বার গেল। 5 নাম্বার হচ্ছে আর রাকিউন আস-সাজিদুন। 5 এবং 6 যারা হচ্ছে রুকুকারী, যারা হচ্ছে রুকুকারী। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ তাআলা বলেন তোমরা কি করো, নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো, এবং যারা রুকু করে এই রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুতে শামিল হয়ে যাও। অর্থাৎ যারা নামাজ পড়ে জামাতে, এই জামাতের সঙ্গে তোমরা কি হয়ে যাও, শামিল হয়ে যাও। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণেরা তোমরা রুকু করো, তোমরা সিজদা করো এবং আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ তাআলার ইবাদত যদি করো তাহলে তোমরা মুক্তি লাভ করবে। তার মানে বোঝা গেল যে যারা নামাজ পড়বে জামাতের সহিত নামাজ পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয় আমি নামাজকে নির্দিষ্ট সময়ে নাজিল করেছি। তাহলে নামাজ পড়তে হবে আপনাকে নির্দিষ্ট সময়ে। আর সময় যেহেতু একটা দেওয়া থাকে জামাতের, এই জামাতের সহিত আপনাকে আমাকে কি করতে হবে, নামাজ পড়তে হবে।
এটা হচ্ছে মুমিনের আরো দুইটা গুণ, যে রুকুকারীদের সঙ্গে রুকু করবে, সিজদাকারীদের সঙ্গে সিজদা করবে। তার মানে জামাতের সহিতে কি করবে? আপনার আজকে যেমন আমরা জুমার নামাজে এসেছি, এমনি সময়টি আসি কি আসি না, কিন্তু এই প্র্যাকটিসটা, এই অভ্যাসটা আপনাকে আমাকে কি করতে হবে? করতে হবে। যদি করতে পারি তাহলে আপনার আমার এবার কবুল করবে। আজকে জুমার নামাজে এসেছি অনেকেই আজানের পরে, আজানের পরে আসলে বারবার বলা হয় যে ওটা জুমার নামাজ হয়নি, ওটা আপনার জোহরের নামাজ হয়ে যাবে। কারণ খুতবা শুরু, জুমার নামাজের খাতা নিয়ে চলে গেল ফেরেশতা। জয়জন আসলো আজানের আগে, খুতবার আগে, তার লিস্টটা কয়টা হয়ে চলে গেল। এই যে বিষয়গুলো যেমন আপনাকে আমাকে কেয়ার করতে হবে, খেয়াল করতে হবে যে নামাজে আসছি তো, তাহলে আমি 10টা মিনিট আগে আসলে সমস্যা কি? আমি 12টা 10-এ, 12টা 40-এ আসছিলাম, 50-এ আসছিলাম, আমি 12টা 20-এ 25-এ মসজিদে ঢুকবো, খুতবা শুরুর আগে আমি এসে ঢুকবো, তাহলে আমার জুমার নামাজটা কি হবে? কবুল হবে। তাহলে আপনি আমি কাল কিয়ামতের মাঠে এটা নেকি পাবো। যা হোক, এটা চলে গেল 6 এবং 7 নাম্বার। 7 নাম্বার এখন আল আমিরুনা বিল মারুফ, 7 নাম্বার গুণ যেটা, যে যারা মুমিন হবে এরা ভালো ভালো কাজের জন্য আদেশ করবে। যারা মুমিন হবে যত ভালো কাজ রয়েছে তারা আদেশ করবে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত, একটা গোত্র থাকা উচিত, একটা জাতি থাকা উচিত যারা মানুষের জন্য ভালো ভালো কাজ করবে, এবং তারা দুইটা কাজ করবে, একটা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আবার অন্য জায়গাতে ওই সূরার 110 নম্বর আয়াতে বলছেন আল ইমরানের, যে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তো তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করে আনা হয়েছে, তোমাদের কাজ হচ্ছে ভালো কাজের জন্য আদেশ করা, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করা। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল এই 7 এবং 8 নাম্বার আয়াতে এই কথাই বললেন। এবং সর্বশেষ আরেকটি বলছেন যে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এগুলো হচ্ছে বর্ডার, এগুলো হচ্ছে সীমা। এই যে গুণগুলো বললাম, এগুলো হচ্ছে সীমারেখা দ্বীনের, ইসলামের। এগুলো যারা পালন করবে এরাই হচ্ছে মুমিন। ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন এই মুমিনদেরকে তুমি কি দাও? সুসংবাদ দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও। তারপর আরেকটি সূরার মধ্যে আমি আলোচনা করি একটু সংক্ষেপে, সময় যেতে হয়ে গেছে। সূরা আল হুজরাতের 15 নম্বর আয়াতে এখানে কয়েকটি গুণের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এখানে 4টি গুণের কথা বলা হয়েছে, যে মুমিন তো হচ্ছে, প্রকৃত মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে, আর এই ঈমান আনার পর আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি আর কোনো সন্দেহ পোষণ করবে না, তাদের মধ্যে আর কোনো সংশয়, দ্বিধা, সংকোচ এগুলো আসবে না। তারপর জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং তারা আল্লাহর রাস্তায় নিজেদের জান মাল দিয়ে তারা জিহাদে লিপ্ত হয়ে যাবে। আর যদি এই গুণগুলো থাকে, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন, এরাই হচ্ছে আসল মুমিন। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি সেইভাবে ঈমান আনতে হবে যেইভাবে সাহাবীগণ ঈমান এনেছে, যেইভাবে তাবিগণ ঈমান এনেছে, যেইভাবে একদম সাচ্চা ঈমানদার আনে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যদি এভাবেই করতে পারি। আর একটা গুণের কথা বলা হয়েছে যে ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইজা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আন-নূরের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকটা কথা বললেন, যে মুমিনদেরকে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় আহ্বান করা হয়, যে মুমিনদের মধ্যে কোনো ভেজাল হয়ে গেছে, কোনো বিষয়ে দ্বন্দ্ব হয়ে গেছে, বলে আসো আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে সমাধান করার কথা বলা হয়েছে এভাবে তোমাদের মাঝে ফয়সালা করে দিই, তখন ওই সাচ্চা ঈমানদার মুমিন ব্যক্তি যদি হয়, আয়াকুলু, সে বলবে সামি'না ওয়া আতা'না, ঠিক আছে আমরা শুনলাম এবং মেনে নিলাম, যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যে কথা বলেছেন সেটা শুনলাম এবং সেটা আমরা কি করলাম? মেনে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা আর দীর্ঘায়িত করছি না, সময় যেহেতু শেষ হয়ে গেছে। অসংখ্য আলোচনা রয়েছে, মাঝে মাঝে যা হোক আলোচনাগুলো নিয়ে আসবো। তো সামনে জুমায় আপনার আলোচনা ইনশাআল্লাহ শুরু হবে উযু থেকে, পাক পবিত্র থেকে। আমরা তাহারাত থেকে শুরু করব, উযু, উযুর পর নামাজ, নামাজের আরকাম আহকাম, ভিতরের কয়টা ফরজ, বাইরের কয়টা ফরজ, আমরা যেভাবে নামাজ পড়ছি, যেভাবে উযু করছি, আসলে উযু হচ্ছে কি হচ্ছে না, এই বিষয়গুলো আমরা কোরআন হাদিস দিয়ে বোঝার চেষ্টা করব। নিজের মাঝে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা সেগুলো সংশোধন করার চেষ্টা করব। আর আমাদের মাঝে আজকে যে বিষয় আলোচনার শিক্ষা হলো, আমরা ভুল করতেই পারি, মুমিন ভুল করবে, কিন্তু ক্ষমা
তওবাকারী হতে হবে আপনাকে। প্রশংসা সবসময় জিকির আজকার দিয়ে মুখটাকে ভরে রাখবেন, সব সময় মনে করবেন আমি আল্লাহর উপর কি তাওয়াক্কুল করে আল্লাহর ইবাদতে বন্দোবস্ত। যদি থাকতে পারেন ভালো কাজের আদেশ করবেন, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করার চেষ্টা করবেন। আপনি শক্তি দিয়ে চেষ্টা করবেন, হাদিসে আছে শক্তি দিয়ে পারলে শক্তি দিয়ে করবেন, যদি ফাইল্লামে আসতে ওটাও যদি সম্ভব না হয় আপনি ভাবে কাল মুখ দেওয়া করবেন, ভাবে লিসানিহি মুখ দিয়ে নিষেধ করবেন, জবান দিয়ে নিষেধ করবেন। যদি ওটা আপনি অপারগ হন তাহলে ভাবে কালবিহি আপনি অন্তরে ঘৃণা করবেন, ভাবে যালিকা আদাফুল ঈমান। এটা হচ্ছে সবচেয়ে ঈমানের সর্বনিম্ন স্তর। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই সমস্ত গুণাগুণগুলো আমাদের মাঝে ধারণ করে এই পৃথিবীতে চলার তৌফিক দান করেন, আমরা সকলে আল্লাহুম্মা আমিন। এগুলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।